এখানে রিশুর সুইট কর্ন। এখানে তো ফাইনালি 1 ঘন্টা লড়াই করে এটার মধ্যে দিয়েছি হচ্ছে চারমগজ দিয়েছি, তারপরে পোস্ত দিয়েছি। ইচ্ছা ছিল যখন ওই বিরিয়ানি লেয়ারগুলো করছিলাম তখন এই রাস্তাঘাটে। আর এখানে এখন চিকেন চাপ বসিয়ে দিয়েছি, এই যে আর একটু সাদা তেল দিয়ে তারপর গোটা গরম মশলা ফোড়ন দিয়ে। গুড আফটারনুন এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ। তো স্নান টান হয়ে গেছে, এখন বেজে গেছে 2টো। তো এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। তো এই র্যাকটা জাস্ট ডেলিভারি হয়ে গেল। এটা হচ্ছে মিশো থেকে নিয়েছি, ওই মশলা রাখার একটা র্যাক। ব্যাপারটা হচ্ছে এই যে এরকমভাবে এটাকে অ্যাসেম্বলি করতে হবে এখন। তো খাওয়া দাওয়া হয়ে যাক, তারপরে এটা নিয়ে বসবো। তো র্যাকটাকে আমি এখানে সেট করতে বসেছি। যদিও আমি খুব ভালো একটা করতে পারিনি, রিশু এসেই হেল্প করেছিল বলতে ওই পুরোটাই করে দিয়েছিল। আমি ওই ধরার কাজে হেল্প করেছি, মানে আমি বেসিক্যালি হেল্পটা করেছি, ওই লাগিয়েছে আর কি। আর এখন চেষ্টা করছি, দেখি কতটা কি পারি না পারি। আর তারপরে তো করার পর তোমাদের দেখাবো, তোমাদের সাথে শেয়ার করবো কীরকম কি সেট হলো না হলো। তো ফাইনালি 1 ঘন্টা লড়াই করে এটা সেট করা হলো। আমি কিন্তু পুরোটাই করিনি, রিশু অনেকটাই হেল্প করে দিয়েছে, যার কারণে তাড়াতাড়ি হয়ে গেছে। তো এটা এখন সেট করব রান্নাঘরে। এরকম না ছোট ছোট এরকম মানে এইগুলো নিয়ে নিলে না বেশ ভালো হয়, মশলা টশলাগুলো রাখা যায়। তো আজকে বিকালবেলা যাব হচ্ছে একটু কদমা বাজারে, কালকে বিরিয়ানি করার প্ল্যান আছে। বৃষ্টি হচ্ছে না, অনেক দিন ধরে বিরিয়ানি খেতে ইচ্ছা করছিল, কিন্তু বৃষ্টি হচ্ছিল না বলে প্ল্যান করছিলাম না। কিন্তু বৃষ্টি নেই, একদমই গরম ওয়েদার, কিন্তু তবুও একটু খেতে ইচ্ছা করছে বিরিয়ানি। তো কালকে বিরিয়ানি করব, কালকে সানডে আছে। তো বিকেলবেলা মিস্টার মল্লিক চলে আসবে তাড়াতাড়ি অফিস থেকে, তারপরে যাব হচ্ছে ওই বিরিয়ানি চাল আনতে। তারপরে গরম মশলা ফুরিয়ে গেছে, গোটা গরম মশলা আনবো, যা যা লাগে সেগুলো আনবো। তো এখন বেজে গেছে 3:30। তো এখন একটু রেস্ট নেব, রেস্ট নিয়ে তারপরে তোমাদের সাথে আবার বিকেলবেলা দেখা হবে। এক পশলা বৃষ্টি হয়ে গেছে। তো ঘুমাচ্ছিলাম, এক পশলা বৃষ্টি হয়ে গেছে, এই কারণে বেশ একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদারটা আছে। কি গরম পড়েছিল সকাল থেকে, বিভৎস গরম ছিল, এখনো মেঘ ডাকছে। রাস্তাঘাট দেখছি ভেজা ভেজা, তার মানে বৃষ্টি হয়েছে। তো মিস্টার মল্লিক আসলে বাজারে যাব, যদি না বৃষ্টি পড়ে। তো রিশুর এখানে সুইট কর্ন এখানে পোড়াতে দিয়ে দিয়েছি, এটা হচ্ছে ওর সন্ধ্যাবেলার টিফিন। আর কি ফাটছে এগুলো, বাপরে। এটাকে এখন ওই বাইরে লেবু দিয়ে আর বিট নুন দিয়ে মাখিয়ে দিয়ে দেবো। তো প্ল্যান আমাদের কিছুটা চেঞ্জ হয়েছে। কথা ছিল কি মিস্টার মল্লিক অফিস থেকে আসলে একসাথে যাবো বাজারে, কালকে টুকটাক জিনিস অনেক কিছু লাগবে সেগুলো নিয়ে আসবো। কিন্তু এখন যেরকম হারে বৃষ্টি পড়ছে, ওই একবারে কিনে নিয়ে চলে আসবে। আর আমি এই নিচে যে চিকেনের দোকানটা আছে ওখান থেকে চিকেন নিয়ে আসি, চিকেন চাপ কালকে করব। তো চিকেন চাপের জন্য চিকেনটা আজকের থেকে না ম্যারিনেট করে রাখলে ভালো হয়, তাহলে কালকে বেশ সুন্দর ভিতরে মশলা টশলা ঢোকে, আর কালকে তাড়াতাড়ি রান্নাটাও হয়ে যাবে। কালকে আবার এই গ্যাসের পাইপ লাগাতে আসবে বলেছে, তো লাগাতে আসবে কি জানি, যদি লাগাতে আসে তাহলে আমাকে মানে 10টার মধ্যে রান্না টান্না কমপ্লিট করতে হবে। তো চিকেন আমার এখানে একদম ম্যারিনেট মানে করে রেখেছি, এরকম বড় বড় এই যে 3টে লেগ পিস এনেছি, এগুলো এই যে সাইডে এরকমভাবে না কেটে দিয়েছি। আর মশলার মধ্যে দিয়েছি হচ্ছে চারমগজ দিয়েছি, তারপরে পোস্ত দিয়েছি, কাজু দিয়েছি, অ্যালমন্ড খোসা ছাড়িয়ে দিয়েছি, তারপর দই দিয়েছি মানে টক দই দিয়েছি, আর পেঁয়াজ দিয়েছি, রসুন দিয়েছি, লঙ্কা দিয়েছি। তো সব দিয়ে এটাকে ভালো করে ম্যারিনেট করে রেখে দেবো কালকের জন্য, একদম ওভারনাইট থাকবে, সুন্দর ভিতরে মশলা টশলা ঢুকে যাবে। তো এই কাজটা বড় একটা কাজ হয়ে গেল আমার। আর এইখানে দেখো এত বাসন জমেছে, আর কালকের জন্য রসুন ছুলে রাখছি একটু। মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ। তো সকালবেলা আজকে হঠাৎ ঘুম ভেঙে গেছে,
সানডেতে একটু বেলা করে ওঠারই প্ল্যান থাকে, কিন্তু আজকে ঘুম ভেঙে গেছে, তো হাঁটতেই চলে এসেছি। এখন অনেকক্ষণ হাঁটলাম, এখন ওই 6:40 মতো বাজে। আজকে পুরো মেঘলা ওয়েদার, মনে হচ্ছে আজকে বৃষ্টি হবে। কালকে সারা রাত বৃষ্টি হয়েছে। তো এখন বাড়ি যাচ্ছি। এই রাস্তাঘাটে জল ঠল জমে গেছে। তো মাঝখানে অনেকটা টাইম কেটে গেছে, বেজে গেছে এখন ওই 11:15 মতো। বাজারে গেছিলাম, তারপরে এসে ব্রেকফাস্ট হয়ে গেছে। আজকে ব্রেকফাস্টে করেছি চাউমিন, এমনি ভেজ চাউমিন করেছি। আর এখানে এখন চিকেন চাপ বসিয়ে দিয়েছি। এই যে চিকেন চাপ, বেশিক্ষণ টাইম লাগবে না, কালকে রাত অবধি মাখা ছিল না, মানে ওভারনাইট মাখা ছিল, তো তাড়াতাড়ি হয়ে যাবে। আর এখানে বিরিয়ানির বেরেস্তা হয়ে গেছে, আলু ভাজা হয়ে গেছে, আর ডিমটা সিদ্ধ দেবো। ডিমটা ওই পাশের কাছে সিদ্ধ দিয়ে দেবো। আর বিরিয়ানির যে মাংসটা, ওটা ম্যারিনেট করা হয়ে গেছে। তো মোটামুটি কাজ এগিয়ে গেছে। তো এই যে আমি চিকেন চাপ এখানে বসিয়ে দিয়েছি। এটার মধ্যে ঘি আর একটু সাদা তেল দিয়ে, তারপর গোটা গরম মশলা ফোড়ন দিয়ে এই লেগ পিসগুলোকে আগে একটু ভেজে নেব, তারপরে গ্রেভিটা দিয়ে দেবো। এই যে আমার এখানে বিরিয়ানির মাংস ম্যারিনেট করে রেখে দিয়েছি। এটা মোটামুটি 1 ঘন্টা হতেই চললো। আর এই যে বেরেস্তা হয়ে গেছে, এই যে আলু, আর এটা এই চিকেনের জন্য এই পেঁয়াজটা যাবে। আর এই যে আমার ডিমও সিদ্ধ দেবো। তো এখন বেজে গেছে 1:30, সব হয়ে গেছে। মাংসেও হয়ে গেছে, মানে বিরিয়ানি ভাতটাও হয়ে গেছে। এখন খালি ওই লেয়ারটা সাজাবো, ব্যাস তাহলেই হয়ে যাবে। আর এখন গ্যাসের পাইপ চালাতে এসছে, তো আর আধ ঘন্টা হাতে সময় পেতাম তাহলেই হয়ে যেত। তো ওটা এখন লাগিয়ে নেবে, তারপরে আর কি মানে লেয়ারটা করবো। তো এখন পুরো ঘেমে ঠেমে গেছি। খেতে তো ভালো লাগে, করতে তো অবস্থা বেরিয়ে যায়। আর বৃষ্টি তো হলো না, ভাবলাম কি একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার, বিরিয়ানি খাবো, কিন্তু বৃষ্টি হয়নি। আর রোদও ওঠেনি, পুরো ভ্যাপসা গরম। তো মনে হয় বিকেলে আবার হবে, তো দেখা যাক। তো এই যে আমাদের এখানে লাঞ্চ সার্ভ হয়ে গেছে। এখানে হচ্ছে চিকেন বিরিয়ানি, সাথে ডিমও আছে কলকাতা স্টাইল, আর হচ্ছে এখানে চিকেন চাপ। তো আমি যে সারাদিন খেটে খুটে বিরিয়ানিটা বানালাম, কেমন হয়েছে বলো? হ্যাঁ, খুব সুন্দর হয়েছে, ভালো হয়েছে। একটু নুন কম হয়েছে। বিরিয়ানিটা ঠিক আছে, কিন্তু মাংসের চাপে, হ্যাঁ, চাপ যেটা হয়েছিল সেটাতে লবণ ছিল, তো চাপ হয়ে গেছে। তো এত ভালো বিরিয়ানি বানালাম, কালকে ইন্ডিয়াও জিতলো। আমাকে গিফট দাও। হ্যাঁ, গিফট দাও। হ্যাঁ গিফট দেব। বাংলায় ভালোবাসা না কি বলে? কে রিশু কিরকম বিরিয়ানি খেলি? রিশু দারুণ খেয়েছে, একদম দাবিয়ে বিরিয়ানি খেয়েছে। অনেক দিন পর বিরিয়ানি হলো, তো পেট পুরে আমরা দারুণ বিরিয়ানি খেলাম। গরমের মধ্যেই খেয়েছি, ভেবেছি বৃষ্টি হয়। আজকে বাজারেও জাম পেয়েছি, যে বড় বড় জাম, বেশ রসালো টসটসে বড় বড় জাম। খাওয়া দাওয়া হয়ে গেছে। এখন এসি ছেড়ে নিয়েছি। এখন বসে বসে জাম খাবো, আর দেখি সিনেমা দেখবো, ঘুম পেলে ঘুমাবো। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। আর একটু ভিডিও করার ইচ্ছা ছিল, যখন ওই বিরিয়ানির লেয়ারগুলো করছিলাম তখন একটু মানে করার ইচ্ছা ছিল ভিডিও, কিন্তু ওই যে ওরা এসে গেল ওই গ্যাস পাইপ লাগাবার জন্য, তো আর হলো না। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, সকলকে ভালো রেখো। আর আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না। টাটা।